করবো বা ওই ব্যক্তি দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ গো আমার তো সন্তান নাই, তুমি একটা আমারে সন্তান দাও। আল্লাহ সন্তান দিবেন। দেওয়ার মালিক কে বন্ধুরা? এক আওয়াজে বলুন, দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ দেওয়ার মালিক। তাহলে আল্লাহর গুণ কীর্তন গাইতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা যখন আমার কাছে চাইবা, একটা মাধ্যম হলো, সেই মাধ্যমটা হলো সালাত। আল্লাহু আকবার বলেন। সালাতের মাধ্যমে ধৈর্য সহকারে আমার কাছে চাইবাই, আর যারা ধৈর্য থাকবে আমি আল্লাহ তাদের সাথে আছি। হতাশা হবেন না। বিপদে পড়েছেন, কখনো হতাশা হবেন না। ছেলে সন্তান হয় না, হতাশা হবেন না, আল্লাহ দিবেন, চাইবেন আল্লাহর কাছে। আমার যুবক ভাইরা, এখন ছেলে সন্তান হবে, এই মাহে রমাদানের এই দেহটা, এই বডিটা কে দিয়েছেন বলেন তো? এই বডি দিয়ে কে দিয়েছেন? আল্লাহ। সুবহানাল্লাহ বলে। এই বডিটা আল্লাহ দিয়েছেন। এত সুন্দর একটা হাত দিয়েছেন, এত সুন্দর একটা চোখ দিয়েছেন, এত সুন্দর একটা নাক দিয়েছেন, এত সুন্দর একটা কান দিয়েছেন। কানের মধ্যে ছিদ্র আছে কয়টা? দুইটা। কানের মধ্যে কয়টা ছিদ্র আছে? দুইটা। নাকের নাক একটা, ছিদ্র কয়টা? দুইটাই। ও যুবক, আমরা ঘুমাই, মুখের মধ্যে ছিদ্র আছে কি আছে না? ছিদ্র আছে। আজ পর্যন্ত আপনার জীবন থেকে শুরু করে যে জীবনে আপনার শুরুটা হয়েছে বোঝার, ওই বোঝার সময় ধরে আজ পর্যন্ত আপনি বলতে পারবেন না আপনার মুখ দিয়ে একটা পিপিলিকা ঢুকছে? ঢুকছেনি? নাক দিয়ে একটা পিপিলিকা ঢুকছে, অথবা কানের ছিদ্র দিয়ে একটা পিপিলিকা ঢুকছে? কোনো মানুষ বলতে পারবে না নাক দিয়ে কোনো সময় কোনো অবস্থায় ছিদ্র ঢুকছে, মুখ দিয়ে কোনো কিছু ঢুকছে। আল্লাহ বলেন, বান্দারে আমি তোদেরকে এত সুন্দর করে বানাইলাম, কানের মধ্যে একটা ছিদ্র দিলাম, নাকের মধ্যে দুইটা ছিদ্র দিলাম, মুখে একটা ছিদ্র দিলাম, আজ পর্যন্ত কোনো পিপিলিকা ঢোকে নাই। আমি আল্লাহ আমার কুদরতির ফেরেশতার মাধ্যমে তোদেরকে হেফাজত করতেছি। আজ পর্যন্ত তোরা তো আমার শুকরিয়া আদায় করস নাই। হাত দিলাম, হাতেরও তো একটা শুকরিয়া আদায় করস নাই। পা দিলাম, পারও তো একটা শুকরিয়া আদায় করস নাই। কিডনি দিলাম, কিডনিরও তো শুকরিয়া আদায় করস নাই। তারপরেও তো আমি একটা মাস তোদেরকে সিয়াম সাধনার সুযোগ করে দিলাম, তারপরেও তো তোরা আমাকে সিয়াম সাধনা আমার জন্য করস নাই। তোরা দিনের বেলা খাবার খাইলি, ও যুবক, আবার ইফতারের মুহূর্তের মধ্যে তোরা সাজগোজ করে তোরা আবার সামনে ইফতার নিয়ে বসেছস মানুষকে দেখানোর জন্য। আমি আল্লাহ তো তোদেরকে দেখেছি, তোরা যে এই দোকানে বৈশা বৈশা ইফতার করেছ, আর দোকানে বৈশা বৈশা দিনের বেলা খাবার খাইছ। আমি আল্লাহ তো তোদেরকে একটা মাস এই সিয়াম সাধনার জন্য সুযোগ করে দিয়েছি। এত সুন্দর বডি দিলাম, এই বডিটারও তো একটা শুকরিয়া আদায় করার দরকার আছে তোদের। এই শুকরিয়া আদায়ের একটা পন্থা আমি দিয়ে দিলাম, এক মাস সিয়াম সাধনা করা, এই দেহটার একটা যাকাত দিতে হয়। সেই যাকাতের নাম হলো সিয়াম সাধনা করা। যেমন আমার যুবক ভাইরা, আমরা ধন সম্পদ হয়, ধন সম্পদ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান করে দিয়েছেন যাকাত দেওয়ার জন্য। আমরা যাকাত দেই, যাকাত দেওয়ার ফলে ধন সম্পদ কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। কিন্তু দেহটা যদি আপনার একটা যাকাত আছে, আপনি যদি একটা মাস সিয়াম সাধনা করেন, দেহটা পবিত্র হয়ে যায়, দেহের মধ্যে আর রোগ সুখ থাকে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যারা সিয়াম সাধনা করে নাই, যারা দিনের বেলা খেয়ে এই সময়টা কেটেছে, মনে করে তাদেরকে রোগ হবে না, বরং আল্লাহর নাফরমানি করার কারণে তাদের রোগ সুখ আরো বাড়িয়ে দেন। কারণ দেহের তার যাকাত দেয় না,
দেহটার জাকাত দেয় না, হাত দিয়েছে, পা দিয়েছে, মাথা দিয়েছে, নাক দিয়েছে, চোখ দিয়েছে, মুখ দিয়েছে, কিডনি দিয়েছে, একটারও তো জাকাত দাও না। আমি তো শুধু তোমাদের থেকে টাকা নেব না, আমি তো তোমাদের থেকে পয়সা নিব না, শুধু একটা ওয়াক্ত খাবার না খেয়ে এই সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে এই দেহটার জাকাত আমি চেয়েছিলাম, আর তো কিছু চাই নাই। চিৎকার করবো না আল্লাহু আকবার। এটাই তো চেয়েছিলাম, তাও দিতে চাও না তোমরা। তারপরে তো তোমাদেরকে খাওয়াচ্ছি আমি আল্লাহ সুবহানাল্লাহ বলে। আমার যুবক ভাইরা, তাহলে রোজার মাধ্যমে কি হয়? জাকাত আদায় হয়ে যায়, দেহর জাকাত আদায় হয়ে যায় আমার যুবক ভাইরাই। কিন্তু বর্তমান আমরা সেটাও করতে চাই নাই। আমরা একটা মাস শ্যাম সাধনা করেছি, করছি কি করছি না রে বাবারা? শ্যাম সাধনার ক্ষেত্রে আমাদের ভুল আছে কি আছে না? কথা বল না কেন? ভুল আসেনি? ভুল আছে, কথা বলবেন। ভুল আছে, শ্যাম সাধনার বলে আমাদের অনেক ভুল আছে। এই ভুল আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও আমার উম্মতেরা, আমি আল্লাহর কাছে চেয়ে নিয়েছি তোদের জন্য, একমাত্র তোদের জন্য। আমি তো তোদের ভালো চাই, তোদের মঙ্গল চাই, তোদের অমঙ্গল চাই না। আমি তোদের জন্য আমি আরেকটা জিনিস চেয়ে এনেছি, সেটা হলো ফিতরা। ফিতরার মাধ্যমে তুমি যে একটা মাসিয়াম সাধনা করলাই, যত ভুল ভ্রান্তি আছে ভুল ভ্রান্তিটি কেটে যায়, আল্লাহ মাফ করে দেন। তাহলে আমাদের ফিতরা দেওয়ার দরকার আছে কি আছে না? জানেননি ফিতরা কত টাকা? দিছেননি আপনারা সবাই? ফিতরা দিয়ে দিবেন 110 টাকা। সুবহানাল্লাহ বলেন। 110 টাকা। আবার দেখছি আবার কোন জায়গায় লেখছে 115 টাকা। তবে সংশোধন হলো 110 টাকা। 110 টাকা ফিতরা দিয়ে দিবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, তোমরা ঈদের আগে ফিতরা আদায় করবা। কালকে একটা হাদিস দেখলাম, আমার নবী ঘোষণা করেছেন 28শে রমজানে পারলে ফিতরা আদায় করে দিবা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবীজি, 28শে রমজানে কেন গো আমরা ফিতরা দিব? ও মায়ের নবীজি, আপনার থেকে আমরা জানতে চাই। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, যারা ফিতরা নিবে তারা তোমাদের সাথে আনন্দ করার জন্য, এই জন্য আমি নবী 28 তারিখ দেওয়ার জন্য ঘোষণা করে দিলাম। তোমরা যে নতুন নতুন জামা কাপড় পরবে, যারা গরিব মিসকিন তারাও তো তোমাদের সাথে এই টাকাটা নিয়ে নতুন নতুন জামা কিনে আনন্দ করবে, ঈদগাহেতে যাবে। সুবহানাল্লাহ বলে। তোমরা 28শে রমজানের মধ্যে দিয়ে দিবা, কিন্তু এখন দেখছি আমার মা বোনরা অনেকরাই 28-এর আগে দিয়ে দিছে, অনেকে দিয়ে দিছে ফিতরার টাকাগুলা। ফিতরার টাকা এতিম মিসকিনকে দিবেন, মসজিদে দিবেন না, মনে রাখবেন, মাদ্রাসায় দিবেন না। আমি অনলাইনে গত কয়েকদিন আগে অনলাইনে আলোচনা করার ক্ষেত্রে আমি অনলাইনে আলোচনা করি, আমি যখন কইছি মাদ্রাসায় দিয়েন না, আমার বিরুদ্ধে একদল অনলাইন আলেম লাগিয়েছে পিছনে। তো আপনি মাদ্রাসায় বিরোধিতা করছেন, আমি কি না কিভাবে আমারে আরেক গ্রুপে কল টাইনা নিচে নিয়ে বলতেছে আপনার সাথে আমরা কথা বলবো। তো আপনার আলোচনা আমাদের কাছে ভালো লাগে, ঠিক আছে, তবে আপনি যে কথাগুলো বলছেন এটা আমার কাছে পছন্দ হয়েছে না। আমি কেন পছন্দ হয়েছে না, আমি কি বলছি? ফিতরার টাকা মাদ্রাসা দিতেন না করছেন, আমি এটা তো ঠিকই বলছি। আমার কথাগুলো আপনি শুনছেন নি? শুনছি। কেমন কিভাবে শুনছেন আপনি বলেন? আপনি কইছেন মাদ্রাসা দিতেন না, আমি মাদ্রাসা দেওয়ার আগে আর কথা কইছি নি? কি কি কথা কইছেন? আমি কইছি নিকটতম আত্মীয় স্বজনকে দিতেন। ও যুবক ভাইয়ের, আগে নিজেকে বাঁচো, তারপরে আওলাদকে বাঁচাও। কোথায় থেকে? দুজকের আগুন থেকে। আগে নিজে, তারপরে আওলাদ। তাহলে ফিতরা দেওয়া হলো, হক হলো যারা আওলাদ আছে তাদেরকে, নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দান করা।
তারা যদি ওই রকম না থাকে, তাহলে আপনি দান করার মানুষ পাইতেছেন নাই, তখন আপনার টাকাটা এতিমখানার মধ্যে দান করা জায়েজ আছে, না জায়েজের কিছু নাই। কিন্তু দেখা গেল আপনার পাশের ঘরের মানুষ অনাহারে মরতেছে, আপনি ফুল টাকাটা আপনি কি করলেন, এই টাকাটা দান করে দিলেন এতিমখানায়, মাদ্রাসায়, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ার মধ্যে আপনি আটকে যাবেন। আল্লাহ বলবেন, ও বান্দা, তোমার ঘরের নিকটতম আত্মীয় স্বজন, তোমার নিকটতম আত্মীয়রা অনাহারে এই পৃথিবীর মধ্যে বাস করতেছে, তাদেরকে নতুন কোনো কাপড় কিনতে পারলাই না, টাকাটা কেন তোমরা এতিমখানায় দিয়ে দিলাই, আগে কেন দিলাই না তোমাদের পরিবারের মধ্যে? তখন তুমি কি করবা? আমি সেভাবে বুঝাইছি, বন্ধুরা তোমরা বলবো না, আমি মাদ্রাসায় না দেওয়ার জন্য বলি নাই, উদ্দীপ্ত যদি থাকে তারপরে মাদ্রাসায় দিবাই, তার আগে তোমার নিকট আত্মীয় স্বজনকে দিতে হবে টাকাগুলা। জাকাতের টাকা তদ্রুপ আপনারা জাকাত আর ফিতরা কিন্তু এক নাই, মনে রাখবেন। অনেক মানুষ মনে করে ফিতরাই জাকাত আর জাকাতে ফিতরা, জাকাতে ফিতরা, আবার ফিতরাই জাকাত। জাকাতের জন্য শর্ত আছে, ফিতরার জন্য শর্ত নাই। আল্লাহু আকবার বলেন। ঈদের পূর্ব মুহূর্তে যদি, এর আগে যদি সন্তান হয়, শুভে সাদেকের আগে যদি সন্তান হয়, তার উপরে ফিতরা দেওয়া ওয়াজিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ঈদের পরে আবার কোন কোন কিতাব আছে, ঈদের যাওয়ার আগ মুহূর্তেও হইলে কোন কোন এটা আলেম, এটা সঠিক নাই, কোন কোন আলেম বলছে তার উপর ফিতরা দেওয়া ওয়াজিব। কিন্তু আপনি জাকাতের ক্ষেত্রে এইরকম নিয়ম নাই। জাকাত হলো যার ঘরের মধ্যে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপা, এই পরিমাণ আপনার ঘরে যদি সম্পদ থাকে, কতটুকু 1 বছর অতিবাহিত হইয়া উদ্দীপ্ত এরকম সম্পদ থাকলে, খরচ করার ফলে উদ্দীপ্ত বলতে আপনার কাছে মজুদ আছে, 1 বছর খরচ করার ফলে এই সম্পদটা